মানুষ সেই লড়াইটা কখনোই জিততে পারে না যে লড়াইয়ে তার প্রতিপক্ষ তার আপনজনই হয়। সারা জীবন সুখী থাকতে চাও, তাহলে নিজেকে সেই রকমভাবে তৈরি করে নাও যাতে কেউ তোমার সাথে থাকলো কি না তাতে তোমার কিছু আসে যাবে না। কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে যাওয়া যায়, কিন্তু কারোর সাথে মায়ায় জড়িয়ে পড়লে তাকে সহজে ছেড়ে যাওয়া যায় না। কিছু কিছু মায়া ভালোবাসা বর্ণনা করে বোঝানো যায় না, সেগুলোকে মনের ভিতর থেকে অনুভব করে নিতে হয়। যারা মনের দিক থেকে পরিষ্কার তারা বুদ্ধিমান হয়েও কখনো কখনো বিশ্বাসঘাতকতার কাছে শিকার হয়ে ওঠে। কিছু কিছু মানুষ বাহির থেকে ভীষণই সুন্দর হয়, কিন্তু ভিতর থেকে এতটাই বিষাক্ত হয় তারা। সম্পর্ক যখন নতুন থাকে তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর সেই সম্পর্ক যখন পুরনো হয়ে যায় মানুষ দূরে থাকার অজুহাত খোঁজে। যেটা আজ তোমার সেটা কাল তোমারও থাকবে তার কোনো মানে নেই। তাই যা তোমার কাছে এখন আছে তার কদর করতে শেখো। ভালো সময় ভালো কিছু স্মৃতি দিয়ে যায়, আর খারাপ সময় নতুন কিছু শিক্ষা দিয়ে যায়। মানুষের চেহারা দেখে তার বিচার করো না, কারণ চেহারার থেকে বড় মুখোশ আর কিছু হয় না। যে তোমার সাথে মন থেকে কথা বলে তাকে কখনো ভাবনা চিন্তা করে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বার্থপর ও মিথ্যা মানুষ কখনো সৎ এবং সত্য মানুষের সঙ্গ বেশি দিন দিতে পারে না। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো যথেষ্ট যোগ্যতা থাকলেও বিন্দুমাত্র অহংকার তাদের ব্যবহারে দেখা যায় না। জীবন একমাত্র তখনই সুন্দর হবে যখন আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন। রাগের বশে মানুষের সিদ্ধান্ত বদলায়, কিন্তু অনুভূতি নয়। আপনি এই জীবনে যেসব মূল্যবান জিনিস ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন সেটা দিয়ে কখনোই অহংকার করবেন না। আমাদের জীবনের অতীতগুলোকে কখনোই জীবন থেকে বাদ দেওয়া যায় না, বরং অতীত থেকে পাওয়া শিক্ষাগুলো দিয়ে ভবিষ্যতে চলার পথটাকে প্রশস্ত করা হয়। কারোর জীবনের কষ্টের কারণ হওয়া যতটা সহজ, তার জীবনে সুখের কারণ হওয়াটা ততটাই কঠিন। জীবনে পারফেক্ট মানুষ খোঁজার পরিবর্তে যে তোমাকে মানসিকভাবে শান্তি দিবে সেই রকম মানুষ খুঁজো। ভালোবাসা সম্পর্কের মাঝে একে অপরকে হারানোর ভয় থাকলে সেই সম্পর্কটা খুবই মধুর হয়, কারণ একে অপরকে হারানোর ভয়টা সেই ভালোবাসাটাকে আরো দ্বিগুণ করে তোলে। একটা কঠিন বাস্তব সত্য কথা, এই পৃথিবীতে যত খারাপ শক্তি আসুক না কেন আপনাকে খারাপ করে দেওয়ার জন্য আপনি নিজে মানসিক দিক থেকে না চাইলে কারোর ক্ষমতা নেই আপনাকে খারাপ করার। জীবনে যে কোনো শিক্ষা অর্জনের ক্ষেত্রেই ব্যথা পাওয়াটা অবশ্য। ব্যথা না পেলে আমরা কোনো কিছুই শিখতে পারি না। শুধুমাত্র মনকে শিক্ষিত করে তুললে হয় না, তার সাথে সাথে নিজের আত্মাটাকেও শিক্ষিত করে তুলতে হয়। সবাই ভাগ্য করে সবকিছু পায় না, আর যদিও পেয়ে যায় তাহলে বেশি দিন ধরে রাখতে পারে না। কোনো কিছু ছেড়ে দিতে চাইলে সর্বপ্রথম মনের ভেতর থেকে ছাড়তে শেখো, না হলে প্রকাশ্যে এমনি চলে আসবে।